আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলমান দরদের বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে ঈমান এনেছো, নেক আমল করবা, আল্লাহকে ভয়ের মতো ভয় করবা। ও মুমিন মুসলমান মনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয়ের মতো ভয় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে আমি তোমাকে সুখ দিব। এই দুনিয়ার তোমার কোনো কষ্ট থাকবে না। ও দুনিয়ার ইমানদার মুমিন ভাই, মনে রাখতে হবে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুমিন মুসলমান না হয়ে এই অন্ধকার কবরে আসা যাবে না। প্রকৃত মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসা যাবে না। কালামে পাকের মধ্যে আছে দিনের কিছু বিধান তুমি মানবা আবার মানবা না, এটা হতে পারে না। তুমি যদি ইসলাম মানো, পরিপূর্ণ তোমার ইসলামের ভিতরে দাখিল হতে হবে, প্রবেশ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তোমরা ঈমান এনেছো, ইসলামের ভিতরে তোমার পরিপূর্ণ প্রবেশ করতে হবে। পরিপূর্ণভাবে কি বোঝায়? কিছু মানলাম না, এটা হতে পারে না। আমার কথার মাধ্যমে, আমার ব্যবহারের মাধ্যমে, আমার দুই চোখের মাধ্যমে, হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে, আমার কথার মধ্যে বিভিন্ন বিষয় আছে, এগুলি কুরআন হাদিস অনুযায়ী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জবান দিয়েছেন, রব্বে কারীম বলেন ইমানদার মুমিন যখন এই জবান দিয়ে তুমি কথা বলবা, তখন তুমি সত্য কথা বলবা। আমি আল্লাহ সত্যের ভিতরেই আমি আল্লাহ নাজাত রেখে দিছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ও ইমানদার মুমিন, তুমি যখন এই জবান দিয়ে কথা বলবা, এই জবান দিয়ে যখন তুমি কথা বলবা, তখন তুমি সত্য কথা বলবা। হাদিসের মধ্যে নবীজি বলেন আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলি। সত্যের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজাত রেখেছি। ওয়াল কিযবু ইউহলি, আর মিথ্যার মধ্যে আমি ধ্বংস রেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ যখন সত্যের ভিতরে চলবে, সত্য রাস্তার উপরে চলবে, এই জমিনের মধ্যে সত্য বাস্তবায়ন করার জন্য যারা মেধা, শক্তি, অর্থ, সম্পদ ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই সত্যের ভিতরে নাজাত আছে। তুমি হয়তো জমিনে থাকবা না, তুমি হয়তো ওই অন্ধকার কবরে চলে যাবা। তোমার পরে যে সমস্ত মানুষগুলি দুনিয়ার মধ্যে আসবে, একদিন না একদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সত্যের পতাকা আমি জমিনের মধ্যে উড্ডীন করে দিব। এই কারণে বাজার আমার মনে রাখবেন, সূরা নাবার নিচের অংশগুলি আপনারা পড়বেন। এখানে রব্বুল আলামিন জাহান্নামের আলোচনা করেছেন। ইল্লা জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও বিফাকা ইল্লাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। মুসলমান দরদের বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলির ভিতরে জাহান্নামের কিছু কথা বলেছেন। ওই জাহান্নাম উৎপেতে রয়েছেন, ওই জাহান্নাম রেডি হয়ে রয়েছেন। ওই জাহান্নাম এমন ভাবে অস্থির অবস্থায়, ব্যাকুল অবস্থায় আছে,
মানুষকে শুধু গিলার জন্য ওই জাহান্নাম ওত পেতে আছে। এই দুনিয়ার মধ্যে যে মানুষগুলি সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘনকারীদের জন্য ওই জাহান্নাম, সীমা লঙ্ঘন যারা করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম রেখেছে। সীমা লঙ্ঘনকারী যারা, এই আল কোরআন, এই কোরআনের বিরুদ্ধে যারা চলবে, এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, এই কোরআনের আইন যাদের ভালো লাগে না, এই কোরআনের সংবিধান যাদের ভালো লাগে না, এই কোরআনের আয়াত যারা বিশ্বাস করে না, দুনিয়াকে যারা বিশ্বাস করে না, আখিরাতকে যারা বিশ্বাস করে না, দুনিয়ার মধ্যে গায়ের জোরে চলাফেরা করত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বে কারীম এই কথাটাই জানিয়ে দিয়েছে সীমা লঙ্ঘনকারীদের জন্য ওই জাহান্নাম প্রস্তুত রাখা হয়েছে। শুধু তাই নয় দোস্ত আমার, লাবিসিনা ফিহা আহকাবা, মানুষ ওই জাহান্নামে যুগের পর যুগ ওই জাহান্নামের মধ্যে থাকবে, যুগের পর যুগ। সীমা লঙ্ঘন যারা করবে জাহান্নামের ভিতরে যুগের পর যুগ তারা ওখানে বসবাস করবে। ও দোস্ত আমার, শুধু তাই নয়, ওই জাহান্নামের ভিতরে কোনো ঠান্ডা জাতীয় কোনো পানিও সেখানে থাকবে না। রক্ত, পুষ এবং পানি ছাড়া, ফুটন্ত পানি ছাড়া ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীদের কোনো খাবার থাকবে না। ওই জাহান্নামীদের এমন কোনো খাবার দিবে না যে খাবার খেয়ে তারা শান্তি পায়, যে খাবার খেয়ে তাদের ভালো লাগে, সেই খাবার ওখানে থাকবে না। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, মালিক জানাইয়া দিয়েছেন ওই জাহান্নাম উৎপত্তি আছে সীমা লঙ্ঘনকারীদের জন্য আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। বছরের পর বছর, যুগের পর যুগ মানুষ ওই জাহান্নামের ভিতরে থাকবে। সেখানে কোনো ঠান্ডা জাতীয় কোনো পানি থাকবে না, ফুটন্ত পানি, পচা গলা রক্ত ছাড়া সেখানে কোনো খাবার থাকবে না। এই দুনিয়ার মধ্যে তারা নিজেদের কর্মের যে কাজগুলি আছে এটা বিশ্বাস করতো না, অর্থাৎ আখিরাতে যে আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে, তোমাকে জমিনের মধ্যে আমি কেন পাঠাইছিলাম, কুরআনের জন্য তুমি কি করেছ, কুরআনের নিয়ম কারণ আইন বাস্তবায়ন করার জন্য তুমি কি করেছ। যারা ওই দিন সম্পর্কে যারা বিশ্বাস করত না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জাহান্নামের মধ্যে প্রবেশ করাইবে। ও দোস্ত আমার, শুধু তাই নয়, তাদের জন্য উত্তম সাজা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামটা তাদেরকে পুরস্কার দিবে। ওই জাহান্নামের এত ভয়াবহ অবস্থা হবে, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামীম, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামীম। ওই জাহান্নামীদের কোনো বন্দী থাকবে না, সঙ্গী থাকবে না, সেখানে কোনো আপন মানুষ সেখানে থাকবে না। ওই জাহান্নামীদের আপন মানুষ তারা খুঁজে পাবে না। শুধু তাই নয়, ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, ওই জাহান্নামের ভিতরে কোনো তাদের জন্য খাবারও থাকবে না, পচা গলার রক্ত ছাড়া, পচা জিনিস ছাড়া কোনো খাবার থাকবে না। সূরা ওয়াকিয়ার ভিতরে এই জাহান্নামীদের বর্ণনা করছে। জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় বছরকে বছর চলে যাবে, আল্লাহ আমাকে কিছু খাবার দেন। রব্বুল আলামিন জাকুম ফল দেবে খাওয়ার জন্য, জাকুম ফল, কাঁটাযুক্ত ফল, এরকম কাঁটা লাগানো তার কাটার মতো। যখন ক্ষুধার যন্ত্রণায় এই জাকুম ফলটা মানুষ খাবে, গলার ভিতরে এইভাবে রডের মতো বিভিন্ন দিক দিয়ে এগুলো বের হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, ব্যাকুল হয়ে যাবে। রব্বুল আলামিনের কাছে পানি পানি করবে। এই যে মানুষের পুরা, যখন মানুষ জাহান্নামের আগুনের ভিতরে পড়বে, তখন পচা গলা রক্তগুলি যখন জমা হবে, যখন পানি চাবে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, এই পচা গলা রক্তগুলি আজকে তাকে পানির জন্য তাকে খাইতে দাও, তার বলে পিপাসা লাগছে। তাফসীরের ভিতরে আসছে, মুহাদ্দিসিন একরাম হাদিসের বর্ণনায় লেখেন, মানুষ যখন এই গলা ফুটন্ত পানিগুলি যখন ক্ষুধার যন্ত্রণায়, পিপাসার যন্ত্রণায় যখন খাইবি, ওই মানুষগুলি যখন খাওয়া মাত্র এটা পিছনের রাস্তা দিয়ে নারী বুড়ি সহ সব কিছু সেখান দিয়ে বের হয়ে যাবে। এই কারণে বাজান আমার, এই কবরটা কোনো সাধারণ জায়গা না, এই কবরটা কোনো সাধারণ জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন রং তামাশার জন্য না,
হেলানে বেড়ানোর জন্য দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠান নাই। ওই দুনিয়ার মানুষ রে, তোমরা দুনিয়ার মধ্যে চলবা, কবরের আযাব সম্পর্কে কালামে পাক থেকে তোমরা জেনে নিও। ওই জাহান্নামীদেরকে যখন ওই জাহান্নামে হাঁকায়া হাঁকায়া নেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। এই জাহান্নামীদেরকে যখন ফেরেশতারা যখন আগায় আগে টেনে হেসড়ে যখন জাহান্নামের ভিতরে নেওয়া হবে, সেখানে হাজির করবে, দারওয়ানগুলি দরজাগুলি খুলে দিবে। এদেরকে বলা হবে, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল কোনো পয়গম্বর যায় নাই? তোমাদের সমাজে কি কোনো ভালো মানুষ ছিল না, কোনো আলেম ছিল না, কোরআন হাদিস জাননেওয়ালা কোনো মানুষ ছিল না? তারা কি তোমাদেরকে রাতের পর রাত দিনের পর দিন সুন্দর সুন্দর সাবলীল ভাষায় তারা কি তোমাদেরকে বুঝাইতো না? এই মানুষগুলি জাহান্নামের ওখানে এসে কান্না করবে। আহারে, যখন টেনে হেসড়ে তাদের নেওয়া হবে, জমা করা হবে, তখন তাদেরকে বলা হবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। এই দিন সম্পর্কে কি তোমাদের সতর্ক করে নাই? জাহান্নামের আযাব এত ভয়াবহ হবে। এই দিন সম্পর্কে তোমাদেরকে নবী পয়গম্বর তাদের অনুসারীরা তোমাদেরকে দিনের পর দিন বোঝানো হতো, তোমরা তো বোঝে নাই। ওই দিন ওই জাহান্নামীরা বলবে, কথা সত্য, কথা সত্য। কলু বালা, কলু বালা, এই কালামে পাকের আয়াত তারা পড়বে, কলু বালা, অবশ্যই অবশ্যই তারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু তাদের কথা আমরা শুনি নাই। কিভাবে আমাদের হায়াতে জিন্দেগি কাটাইতে হবে, কিভাবে আমাদের কবরের সামানাপত্র নিয়ে আসতে হবে, তারা আমাদেরকে বুঝাইছে, কিন্তু ওই দিন আমরা বুঝি নাই। ওই জাহান্নামের ভিতরে যখন প্রবেশ করবে, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওই জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা জাহান্নামে আসলা কেন? আমরা তো একই বাড়িতে বসবাস করতাম, একই সমাজে থাকতাম, একই জায়গায় নামাজ পড়তাম, একই রাস্তা ব্যবহার করতাম, একই দোকানের চাউল খাইতাম, একই কাঁচা সবজির বাজার থেকে কাঁচা সবজি কিনতাম, একই জায়গায় কথা বলতাম। তোমরা জাহান্নামে কেন, আমরা জান্নাতের মধ্যে কেন? ও দোস্ত আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শ্রবণ শক্তি ওই জাহান্নামীদেরকে এবং জান্নাতীদেরকে দান করবেন। ওই জান্নাতি মানুষ যখন জাহান্নামীদের জিজ্ঞেস করবে এই কথাগুলি, ওই জাহান্নামের ভিতর থেকেই তারা ওই জান্নাতি মানুষের সঙ্গে কথা বলবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতি মানুষের সঙ্গে জাহান্নামীরা কথা বলবে। একই সমাজে বসবাস করতাম, একই রাস্তা ব্যবহার করতাম, একই দোকান থেকে একই বাজার থেকে বাজার করতাম, তোমরা জাহান্নামে আসলা কেন? কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জাহান্নামীরা অনেকগুলি কথা বলবে। তার মধ্যে একটি কথা হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এই জাহান্নামীরা এই কথাগুলি বলতে থাকবে, আমরা তো নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা তো নামাজ পড়তাম না, আমাদেরকে কত সমাজের ভালো মানুষগুলি হাতে ধরছে, পায়ে ধরছে, রাতের পর রাত তারা এরকম জান্নাতের বাগান সাজায়া আমাদেরকে আহ্বান করেছে। কোরআনের আয়াত পড়ে পড়ে তাফসীর সহকারে আমাদেরকে বোঝানো হয়েছে। ওই দিন তো আমরা বুঝি নাই রে ভাই,
তোমরাও তো আমাদের হাতে ধরছো, পায়ে ধরছো। আজকে তোমার জন্য জাহান্নাম ফাইসালা হয়েছে, আর তোমাদের জন্য জান্নাত ফাইসালা হয়েছে না মানার কারণে। এই কারণে বাজান আমার মনে রাখবেন, এই দুনিয়ার হায়াতে জিন্দেগি এত সহজ না। আমার প্রতিটি কদম ফেলার আগে আমার চিন্তা করতে হবে আমার সঠিক হচ্ছে কিনা। কথা বলার আগে চিন্তা করতে হবে। চামড়ার মুখ আল্লাহ রাব্বুল আলামিন দান করছে, যে কোনো জায়গায় কথা বলা যাবে না, যে কোনো মানুষের বিরুদ্ধে কথা বলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন তো ফেসবুক ইন্টারনেটের যুগ। একটা কথা যদি আমি বলি তাও ভাইরাল হয়ে যায়, না বললেও ভাইরাল হয়ে যায়। মানুষ মানুষের পিছনে লেগে গেছে। মানুষ যদি কোনো কথা নাও বলে তারপরেও এটা তার নামে চালিয়ে দেয়, ভাইরাল করে দিতেছে। মানুষের সম্মান ইজ্জত এভাবেই নষ্ট হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে বাজান আমার মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেধা শক্তি দিছে, বোঝার জন্য ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। দেখার মতো শক্তি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিছে, যাওয়ার মতো শক্তি, চলার মতো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিছেন। এই কারণে হায়াতে জিন্দেগিটা আমার চালাইতে হবে কুরআন এবং হাদিস অনুযায়ী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আনছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রাখো আল্লাহকে ভয় করবা। প্রকৃত মুসলমান না হয়ে অন্ধকার কবরে যাওয়া যাবে না। এবং আমি যে নবী আমার দোস্ত হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, আমার হাবিব কিন্তু এই পবিত্র কোরআন সংবিধান আমি আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু পাঠাইছি। তোমাদের কাছে যখন এটার কথা বলা হয়, আর দোস্ত হাবিবের কথা যখন বলা হয়, তখন তোমরা মানবা। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে তোমার মা, বাবা, ছেলে, সন্তান, বিবি, বাচ্চা, দোস্ত, আহবাব, আপন মানুষ, কাছের মানুষ, দূরের মানুষ, এক কথায় আসমান জমিনের মধ্যে যতগুলি মানুষ আছে, সব থেকে যতক্ষণ পর্যন্ত আমার দোস্ত আমার হাবিবকে তোমরা ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবা না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমরা এই কবরের মধ্যে আসা লাগবে, ওই জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে। নবীজির আদর্শ ছাড়া কখনো সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে যুব সমাজ অর্থ সম্পদ খরচ করে আজকে যে জান্নাতের বাগানের আয়োজন করেছে, মনে রাখবেন ও দোস্ত আমার, এখান থেকে কিছু কথা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। একটা মানুষ যখন একটা অট্টালিকা করে, একটা বিল্ডিং নির্মাণ করে, ওই বিল্ডিং যদি শুধু ইটের উপর ইট লাগাইয়া থুইয়া দেয়, ইটের উপর ইট লাগাইলো কিন্তু কোনো জানালা লাগাইলো না, কোনো কাচের দরজা জানালা, কাঠের কোনো জানালা লাগাইলো না, টাইলস লাগাইলো না, ফ্লোরটারে সুন্দর করে সিমেন্ট দিয়ে বালু দিয়ে সুন্দর করে মেরামত করলো না। ও দোস্ত আপনারাই বলেন, এই বিল্ডিংটা কি সৌন্দর্য ফুটে উঠবেনি? কথা বলেন, বিল্ডিংটা কি সৌন্দর্য দেখা যাবে? কারণ বিল্ডিং এর সৌন্দর্য, ইটের উপরে ইট পড়বে, সুন্দর সুন্দর জানালা লাগাবে, টাইলস লাগাবে, দরজাগুলি সুন্দর সুন্দর লাগাবে, সুন্দর ডিজাইনের রং করবে। যখন পরিপূর্ণ তার পিছনে শ্রম, মেধা, শক্তি, অর্থ সম্পদ খরচ করা হয়, তারপরেই তো ওই বিল্ডিং এর সৌন্দর্য ফুটে ওঠে। কথা বলেন ঠিক না বেঠিক? তেমনি রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3.5 হাত বডি দান করছেন, 3.5 হাত বডির উপরে নিয়ামত দান করছেন। এই বডিটাকে আমি আর আপনি যখন নবীজির সুন্নত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সাজাবো, তারপরেই সে আমি একজন প্রকৃত মুমিন মানুষ হতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? ও দোস্ত আমার মাথায় টুপি রাখতে হবে, মুখে দাড়ি রাখতে হবে, ইসলামী লেবাস পোশাক পরতে হবে, টাকনুর উপরে পুরুষদের কাপড় পরতে হবে।
মেয়েদের টাকনুর নিচে কাপড় পরতে হবে। নবীজির আদর্শ যদি আমি আর আপনি বাস্তবায়ন করতে পারি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলে এইগুলি যদি তুমি বাস্তবায়ন করতে পারো, তোমাকে যে প্রকৃত মুসলমান না হয়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এগুলি বাস্তবায়ন করতে পারো, তোমার নয়ন বন্ধ হইতে দেরি হবে, এই কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বাহ্যিক স্বরূপ দেখবেন না, রব্বুল আলামিন মানুষের চেহারা দেখবেন না, কে খাটো কে লম্বা কে অর্থ সম্পদের মালিক এগুলি দেখবেন না। এগুলি যদি দেখতো রে বাজান, বেলালের মতো মানুষকে আমার আল্লাহ অনেক পরে ভালোবাসতো। কথা বলেন ঠিক না ঠিক? মক্কা যেদিন বিজয় হলো, মক্কা যেদিন বিজয় হলো, অনেক লম্বা ঘটনা আমার প্রাণের ভাই দ্বিতীয় মেহমান এসে পড়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমার আলোচনার ইতি টানবো, শুধু বোঝানোর জন্য বলতেছি। চামড়ার রং দিয়া কখনো ইসলাম হয় না, ভালো মন্দ উঁচা লম্বা দেখি কখনো ইসলামের বিচার হয় না, ধনী গরিবের মধ্যে কখনো ইসলামের বিচার হয় না। বেলালের চামড়া কালো ছিল। ওই মক্কা বিজয়ের দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আজকে এই বিজয়ের দিনে আমার বেলাল আযান দিবে। সুবহানাল্লাহ বলুন। এখানে একটা আয়াতের তাফসীর আছে, সেদিকে যাব না। কয় আজকে আমার কালা বেলাল আজকে মক্কা বিজয়ের দিন আজানে দিব। ওই দিন যারা নতুন মুসলমান হয়েছে তারা বলতেছে, আরে একজন দাস মানুষ, একজন কৃষক মানুষ, মানুষের বাড়িতে কাজ করে খায়, আজকে বেলাল আজান দেব, এটা হতে পারে না। আজকে মক্কা বিজয়ের দিন কত ধনী মানুষ আছে, কত সুন্দর সুন্দর মানুষ আছে, অর্থ সম্পদশালী মানুষ আছে, চামড়া কত অনেকের অনেক সুন্দর, কত ভালো মানুষ আছে, কত বংশ, কত উঁচু মর্যাদা, তাদের অনেকের বংশ ভালো। ওই মানুষগুলিকে দিয়ে আজকে আজান দিবে। কিন্তু নবীজি বলে, ওই হাফসে বেলাল, কালা বেলালকে দিয়ে আজকে মক্কা নগরের মধ্যে আজান হবে। এটা তারা মানতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওই জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে। ফেরেশতাদেরকে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে, দেখে একে অপরের বিরুদ্ধে কথা বলে, বেলালের বিরুদ্ধে মানুষগুলি কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালামে পাকের আয়াত দিয়ে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ধলা কালো বংশগোত্র আল্লাহ বগলি দেখেন না। এই কারণে দোস্ত আমার ভাই এসে পড়েছে, মনে রাখবেন এই কবরের মধ্যে আমাদের একদিন যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার মধ্যে আমি থাকবো, মনে রাখবেন আমার এই কবরের জন্য সামানা গোছানো লাগবে। যদি আমি কিছু ঈমান এবং আমল নিয়ে যাইতে পারি গো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিছে এই কবরটা তোমার জন্য ফুলের বাগান হয়ে যাবে। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। ঈমানের সঙ্গে সঙ্গে নেক আমল করবে, এরা হলো জান্নাতের অধিবাসী। এই মানুষগুলি জান্নাতে প্রবেশ করবে আর কখনো জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ। এই কারণে আমরা সকলেই মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করব তো ইনশাআল্লাহ, সামানা গোছাবো তো ইনশাআল্লাহ, ঈমান আমল গোছাবো। যখন আজান হবে নামাজ পড়বো, সুন্নত অনুযায়ী চলবো, জবান দিছে সত্য কথা বলবো, কারো উপর জুলুম করব না, গীবত গাবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু থেকে আমাদের হেফাজত করুক। পরিশেষে বলি, এই আল কোরআন আমাদের সংবিধান। আল কোরআন কি? আল কোরআন আমাদের সংবিধান। এই কোরআন অনুযায়ী যদি আমি আর আপনি হায়াতে জিন্দেগি চালাইতে পারি, নবীজির আদর্শ অনুযায়ী যদি আমি আর আপনি হায়াতে জিন্দেগি চালাইতে পারি, এই কুরআনুল কারীম আমাদেরকে হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কুরআনকে একটা স্পেশাল পাওয়ার দেওয়া হবে। এই কুরআন বলবে, আমাকে দেখছে, আমাকে পড়ছে, আমাকে চুমন করছে, আমাকে বুকের মধ্যে নিছে। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আমি না তোমার কালাম।
আমি না তোমার কালাম, আমাকে তারা পাঠ করছে। আল্লাহ, আমি কুরআন হয়ে এই বান্দার জন্য, আমার বন্ধুর জন্য সুপারিশ করি, তাকে মাফ করে দাও। কুরআনের কথায় আল্লাহ রাব্বুল আলামিন লাখ লক্ষ কোটি মানুষকে এই কুরআনের উসিলায় হাসরের ময়দানে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কুরআনের উসিলায় মাফ করে দিবেন। যা কিছু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।